সুন্দর করে সর্ষার ফুল ফুটেছে। গ্রাম অঞ্চলে গিয়ে এরকম সর্ষার ফুল দেখা যায়, এটা খুবই সুন্দর, অসাধারণ দেখতে। বাংলাদেশের গ্রামগঞ্জে এখন শস্য ফুলের সমারোহ। বাংলাদেশে প্রায় গ্রামের যে সমস্ত অঞ্চলে মাটি পলি দোআঁশযুক্ত বালু, সেই দোআঁশ মুক্ত যুক্ত মাটি আছে, সেইগুলোতে এইরকম সরিষার চাষ হয়। সরিষা এখন কি শুধু ফসলই নাই, বর্তমানে এই সরিষা ফুল এখন পর্যটকে রূপ নিয়েছে। বিশেষ করে শীতের অঞ্চলে, শীত প্রধান সকালে অনেকেই এই সরিষা ফুলকে দেখার জন্য আসে, পর্যটকরা ভিড় জমায়। সেই সাথে গ্রামগঞ্জে ফুলের সুবাস ভেসে হয়ে শস্য বাতাসে। তার সাথেও যদি তার সাথে গুনগুনিয়ে গান গায় মৌমাছি, তারা মধু সংগ্রহে আগ্রহে মেতে ওঠে। চারিদিকে হয়ে ওঠে মৌমাছির গুঞ্জন, কাছে কাছে বাদে তারা মৌমাছির চাক। গ্রামগঞ্জের কৃষক কিষানীরা তাদের কাজে ব্যস্ত থাকে। এই সরিষা ফুলকে মাঝে অনেকে কিষানীরা স্বাদ তোলার জন্য আসে সরিষা ফুলের মাঝে। সব মিলে একটা অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়। গ্রামের বাতাসে এই সরিষা ফুলের গন্ধ চারদিকে ছড়িয়ে ছিটে পড়ে। সরিষা ফুল আরো আছে বাংলাদেশের উত্তরবঙ্গের অঞ্চলে, যেখানে কাছ থেকে দেখে দেখেন কি সুন্দর দেখা যায়, অসাধারণ দেখতে। শুধু হলুদে ভরে গেছে বাংলার গ্রাম। সরিষা ফুলকে বিপুল সমারোহে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, কাশিমবিলি, যেদিকে তাকানো যায় এ যেন সবুজের শুধু সমারোহ হয়ে চলছে। সাথে তাল মিলিয়ে চলছে মৌমাছি মধু সংগ্রহ। দেশি সরিষা, দেশি সরিষা সব থেকে ঝাল বেশি। এই সরিষা বাংলাদেশের উত্তর অঞ্চলে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর অঞ্চলে বিশ্বাস হয়। বেশ কয়েকটি জাতের সরিষা বর্তমানে দেখা দিয়েছে, এ থেকে হাইব্রিড, দেশি। তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই দেশি মানিকের সরিষা, দেশ বিদেশে খুব ব্যাপক চাহিদা। এবং এই সরিষার তেলে কিন্তু দারুণ মজা।